আমাদের শাহিয়া নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল। আর যখন দেখছিলাম যে জিসানের 50, আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে নারায়ণগঞ্জ খুব কাছের একটা, আমার খুব কাছের একটা জায়গা, যেখান থেকে শুধু আমার নিজের সম্পৃক্ততা ছিল না, নারায়ণগঞ্জ ছিল আমাদের একটা অন্যতম একটা আইডিওলজিক্যাল জায়গা ছিল। কেননা তৎকালীন কোচ ছিল এখানে ভাই, তখন তাদের সাথে ক্রিকেটের একটা বড় সম্পর্ক তৈরি হলো আমাদের নারায়ণগঞ্জের সাথে। এবং নারায়ণগঞ্জে তখন যে লিগ হতো, রেইনবো ক্লাব, তারপর রাইফেলস ক্লাব, সব বিভিন্ন ক্লাব, তখন লিগের খবর প্রতিদিন আসতো। নারায়ণগঞ্জের ক্রিকেট লিগ তখন অনেক বড় ছিল। তারপরে কিন্তু বড় যে রেভলিউশনটা আসলো, অবশ্যই আমি সকলকে একজনের নাম আমাকে বলতেই হয়। এখানে আমার সামনে বসে আছে জলিশ ভাই, এবং জলিশ ভাইয়ের যে কন্ট্রিবিউশন ছিল, আমাদের বন্ধু জাহাঙ্গীর, বিদ্যুৎ, আমাদের প্রয়াত বেশবাসী মৃদুল, জিয়া, জাকারিয়া সহ বহু ক্রিকেটার এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলে খেলেছে। কেননা এই কথাটা কেন বললাম, এত কিছু মানে আমাদের জেনারেশনটা নারায়ণগঞ্জ ছিল একটা অন্যতম পারফর্মিং সিটি, পারফর্মিং শহর। আজকে যখন এখানে আসলাম, আসার পরে যখন ক্রিকেটের যে পপুলারিটি এখানে, ক্রিকেটের যে চাহিদা এখানে, এই যে এই আজকের এই ভাদ্র মাসের মধ্যে দেখেন কত মানুষ আপনারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে ক্রিকেটকে ফলো করে। আর আস্তে আস্তে যখন আমরা প্রথমবার মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে এখানে আমাদের শাহিয়া নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। এবং আপনারা জানেন যে ক্রিকেট খেলার জন্য সব থেকে বড় যে ইনগ্রিডিয়েন্টসটা দরকার খেলোয়াড়দের পাশাপাশি হচ্ছে ফ্যাসিলিটি। এবং ফ্যাসিলিটির যে অবস্থা দেখে আসলাম ফতুল্লা, যেটা আমাদের একটা ন্যাশনাল স্টেডিয়াম, আমার মনে হয় এখানে অনেক 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 কিছু করার আছে। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, গতকালকে আপনাদের নারায়ণগঞ্জে জিসান আলমের যে একটা অর্ধশত রান দেখলাম কালকে টপ T20-তে। আর যখন দেখছিলাম যে জিসানের 50, আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে, এটা আমি মেলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে T20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। জাহাঙ্গীর খুব প্রাউড করছে যে আমার এখানে 3টা উইকেট আছে। যখন একটা কোচ যখন খুশি হয়ে যায় অনলি 3টা উইকেটে, তারপরে এই জিসানদের মতো প্লেয়াররা যখন এখান থেকে উঠে আসে, বা অনেক তালুকদার মতো প্লেয়ার এখানে উঠে আসে, এটা বলবো অনেকটা ভাগ্যের ব্যাপার। এখানে 3টা এখানে 30টা উইকেট থাকা হতো। আমি কথা দিচ্ছি, আমার এখানে আমার সম্মানিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আছেন। প্রথমে যে কাজটা করবো আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যেখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করবো। 1 নম্বরে। 2 নম্বরে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সেখানে আমরা কিভাবে মাঠটা একটা 12 মাস, দেখেন আজকে কিন্তু ক্রিকেট খেলা হতো আমাদের সময়, আমরা অক্টোবর থেকে শুরু করে মার্চের মধ্যে ফেব্রুয়ারিতে খেলা, 12 মাস ক্রিকেট খেলার জন্য মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করবো। এবং এই রিপোর্টটা আমরা আমাদের যে ক্রিকেট গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা গিয়ে বলবো। তবে আমাদের প্রধান যে লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে নারায়ণগঞ্জে যে ক্রিকেট প্লেয়ার হবে, ক্রিকেট প্লেয়ার হওয়ার জন্য 2টো এলিমেন্ট খুব বেশি দরকার। 1 নম্বরে সেটা হচ্ছে কোচিং ফ্যাসিলিটি। কোচিং ফ্যাসিলিটির জন্য এখানে প্রধান দরকার হচ্ছে অ্যাটলিস্ট প্রত্যেকটা স্কুলে একেবারে লেভেল 1। আপনার যে জেলা আছে সেই জেলাতে যেন অ্যাটলিস্ট 10টা লেভেল 2 কোচ থাকে। এই জেলার যে হেড কোচ থাকবে অ্যাটলিস্ট সে যেন লেভেল 3 কোচ হয়। তো এই কাজটা করার জন্য কিন্তু you cannot blame this to আমাদের জেলা প্রশাসককে বা নারায়ণগঞ্জে ক্রিকেট যারা চালায় তাদেরকে না, আপনারা এই ব্লেমটা দেবেন আমাদেরকে যারা বাংলাদেশ ক্রিকেট চালায়। তো আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে কোচ তৈরির যে আমাদের প্ল্যানটা আছে, এবং নারায়ণগঞ্জকে আমরা উইদিন 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এতটাই স্বাবলম্বী করার চেষ্টা করবো যে নারায়ণগঞ্জকে ঢাকায় যেতে হবে না, নারায়ণগঞ্জে বসে তারা নিজস্ব কোচ প্রডিউস করবে লেভেল 1
অ্যাটলিস্ট লেভেল 1 এবং লেভেল 2 জন্য হয়তো ঢাকায় যাবে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন চেষ্টা করছে একটা একটা ট্রেনিং এন্ড এডুকেশন ডিপার্টমেন্ট খুলতে। সেখান থেকে আমরা ম্যাচ অফিসিয়াল যারা আছে, আম্পায়ার্স আছে, ম্যাচ রেফারি আছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, কিউরেটর কোর্স করানো হবে, অফকোর্স সেখানে আমাদের কোচিং কোর্স গুলো করানো হবে। সবকিছু এখনো পাইপলাইনের মধ্যে আছে। দোয়া করবেন যেন এই যে কথাগুলো আজকে বলছি এটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি। কেননা এটা কিন্তু আমি কেন এত কনফিডেন্টলি বলছি এই কথাগুলো, এই কাজগুলো আমি গত 19 বছর আইসিসি তে এবং এসিসি তে করে এসেছি। এই লিগটা, এই যে দরকারটা, মানে দরকারটা এই জন্য বলছি যে একটা ছেলে ক্রিকেট খেলবে, সেটা এটা তার একটা নাগরিক চাওয়া। এটা আমাদের উচিত সে যেন ভালো করে ক্রিকেট খেলতে পারে, ভালো করে ক্রিকেট খেলে একজন বাংলাদেশের ভালো নাগরিক হতে পারে। আজকে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম, উনি গ্রিন অ্যান্ড বিউটি একটা প্রজেক্ট, গ্রিন অ্যান্ড ক্লিন একটা প্রজেক্ট নিয়েছে। আমি জেলা প্রশাসক মহাশয়কে আমি রিকোয়েস্ট করবো আমাদের মাঠটা যেন সবসময় গ্রিন থাকে। আপনি প্লিজ ওই হেল্পটা করবেন। আমি ওনার গল্প শুনছিলাম যে উনি এত সুন্দর সুন্দর প্রজেক্ট হাতে নিয়েছে। দেখেন আমাদের দেশে কিন্তু এই যে আমরা শুধু ক্রিকেট কিন্তু একটা জীবনের একটা ছোট্ট অংশ, কিন্তু আমরা চাই যেন আমরা আপনার এক একটা করে আগামী দিনে কিন্তু বলেন সাকিব বলেন, তামিম বলেন, সমস্ত ভবিষ্যতের ক্রিকেটাররা কিন্তু এখানে বসে আছে। এবং এটা আমাদের জন্য দায়িত্ব যে আমরা কিভাবে তাদেরকে আমরা প্রস্ফুটিত করতে পারি।